আসসালামাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে প্রশ্নটি দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য, তো এখানে দেখতে পাচ্ছ যে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো খ বিভাগ থেকে তোমাদের হচ্ছে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন উত্তর দিলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা খ বিভাগের উত্তরগুলো দেখবো। আর এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে প্রায় কিন্তু সবগুলোই প্রায় কিন্তু কমন পড়বে, ঠিক আছে? হয়তো বা 2-3টা কমন পড়বে না, কিন্তু বাকিগুলো কিন্তু কমন পড়বে, কেননা তোমাদের বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে। যদিও নমুনা হিসাবে কিন্তু এরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? কাজে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু অনেকগুলো কমন পড়বে, কাজে তোমাদেরকে এগুলো শিখতে হবে। তো এক নম্বর প্রশ্নটা দেখো, যেটি বলছে যে কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? তো আমরা যদি উত্তরটা দেখি, মূল পার্থক্য কী? কাজের ধরন। কপিরাইট সৃষ্টিশীল কাজের জন্য, আর পেটেন্ট প্রযুক্তিগত উদ্বোধনের জন্য, ঠিক আছে? আর তারপর হচ্ছে সুরক্ষার ধরন। কপিরাইট রক্ষা করে নকল বা প্রচার থেকে, আর পেটেন্ট রক্ষা করে তৈরি বা বিক্রির অনাধিকার প্রবেশ থেকে। আর প্রকৃতিগত একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি কপিরাইট স্বয়ংক্রিয় এবং কি পেটেন্ট আবেদনের সাপেক্ষে। তো এই তিনটা পার্থক্য তোমরা হচ্ছে মুখস্থ করে নিবা, এই তিনটা লিখলেই হবে, যেহেতু এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট। আচ্ছা, 2 নম্বর দেখো, বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও। তো আমরা যদি উত্তরটি দেখি, বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে, তো তুমি লিখবা হচ্ছে কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলো এমন কিছু সম্পদ যা মানুষের মেধা, চিন্তা ভাবনা ও সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে তৈরি হয়। এগুলো সাধারণত বিশেষ ধরনের আইনি সুরক্ষার অধীন থাকে, যাতে স্রষ্টা বা উদ্বোধক তার কাজের উপর অধিকার এবং আর্থিক সুবিধা লাভ করতে পারে। এটাকে কিন্তু মুখস্থ লিখতে হবে। তারপর একটা উদাহরণ দিবা, যেমন বুদ্ধিভিত্তিক সম্পদের উদাহরণগুলোর মধ্যে কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এবং ট্রেড ক্রিকেট অন্তর্ভুক্ত। তো তুমি লিখবা কি কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, দু একটা দিয়ে ইত্যাদি দিয়ে দিবা, শেষ। এটুকু বিস্তারিতভাবে দরকার নেই, এটুকু লিখলেই হবে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীতে যারা পড়তেছো তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে বার্ষিক পরীক্ষার জন্য যদি প্রায় হচ্ছে কমন উপযোগী যদি সাজেশন পেতে চাও, তাহলে তোমাকে যেটি করতে হবে, এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যেতে হবে, ঠিক আছে? তো ভিডিও ডিসক্রিপশনে যদি তুমি যদি ক্লিক করো, তাহলে দেখতে পাবো আমি লিঙ্ক দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্স, ভর্তি হতে ক্লিক করো এই লিঙ্কে। প্রথম যে লিঙ্কটা আছে এটাই ক্লিক করে তোমাকে ভর্তি হতে হবে বা জয়েন করতে হবে, একই কথা। এবং তারপর তোমাদের প্রস্তুতির জন্য একটা গ্রুপ রয়েছে, এই যে গ্রুপে জয়েন হবা, লেখাই আছে ক্লাস 6-এর বার্ষিক মূল্যায়ন, এই গ্রুপে যায় জয়েন হবা। আর সর্বশেষে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই চ্যানেলটা যায় সাবস্ক্রাইব করবা। তো প্রথম লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবে, সেটি হচ্ছে যে এসএস ফিচার স্কুল। তো এখানে তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণী ক্লিক করবা, মোবাইল দিয়ে করতে পারবা, একই কথা, কোনো সমস্যা নেই। তো তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে ভর্তি বা জয়েন হতে হবে। তো তোমাদেরকে এখানে একটা ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিবা, ফোন নাম্বারে একটা ওটিপি সংখ্যা যাবে, ঠিক আছে? তো ওটিপি সংখ্যাটা বসাবা, বসানোর পর তোমাদের হচ্ছে নাম দিবা, তোমাদের হচ্ছে জন্ম তারিখ এবং ছাত্র না ছাত্রী সেটা ফিল আপ করবা, পিন নাম্বার দিবা 6 সংখ্যার, ওইটা আবার দিবা, কনফার্ম করবা, দেওয়া হচ্ছে তোমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তুমি হচ্ছে যে সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? বিস্তারিতভাবে এরকমভাবে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর তুমি কিন্তু এটা যে সব কিছু পেয়ে যাবে, যে ক্লাস 6-এ ক্লিক করলে হবে, তারপর কোর্স দেখো লেখা আছে, ওখানে ক্লিক কিন্তু করলে কিন্তু সব কিছু পেয়ে যাবা। যারা ভর্তি হও না, আজকের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাও। আচ্ছা, তারপর দেখো যে আমাদেরকে বলছে 3 নম্বর প্রশ্ন, যে অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো। তো আমরা এখন যদি দেখি যে অপটিক্যাল ফাইবারটা কি, তো অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের পাতলা নমনীয় কাঁচ বা প্লাস্টিকের তার, যা আলোর মাধ্যমে তথ্য পরিবহন করে। তো এটি সাধারণত টেলিযোগাযোগ ইন্টারনেট ডাটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়, যেখানে তথ্যকে আলোতে রূপান্তর করে দ্রুত গতিতে প্রেরণ করা হয়। বৈশিষ্ট্য দিতে বলছে, একটা বৈশিষ্ট্য দিবা, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের অন্যতম বৈশিষ্ট্য হলো উচ্চ গতিতে ও দীর্ঘ দূরত্বে তথ্য প্রেরণের ক্ষমতা। এটুকু লিখবা, ক্ষমতা পর্যন্ত লিখবা, ঠিক আছে? আর বেশি কিছু লেখার দরকার নেই, তো এটুকু লিখলেই হবে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর, কৃত্রিম উপগ্রহের 2টি কাজ লেখো। কৃত্রিম উপগ্রহের 2টি কাজ হলো কি? 1 নম্বর কাজ হলো কি যোগাযোগ ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহ যোগাযোগ সেবা প্রদান করে, যেমন টেলিভিশন, টেলিফোন, ইন্টারনেট এবং রেডিও সিগন্যাল প্রেরণ ও গ্রহণ করা, ঠিক আছে? এই উপগ্রহগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে তথ্য আদান প্রদান সহজ করে তোলে এবং দূরবর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে। আর 2 নম্বর লাগবা কি আবহাওয়া পূর্বাভাস। আর কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন ছবি ও ডাটা সংগ্রহ করে, যা আবহাওয়া পূর্বাভাস এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তথ্য প্রদান করতে সহায়তা করে আর কি। এই পর্যন্ত লেখবা, তাহলেই হবে। তারপর দেখো 5 নম্বর বলছে সার্ভার কি, তাই না? তো সার্ভার কি এটা যদি আমরা দেখি, তো সার্ভার হলো একটি কম্পিউটার সিস্টেম যা প্রোগ্রাম বা নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটার বা ডিভাইসের জন্য পরিষেবা সরবরাহ করে। তো একটি ক্লায়েন্ট কম্পিউটার থেকে আসা বিভিন্ন ধরনের অনুরোধ গ্রহণ করে এবং সেই অনুরোধের ভিত্তিতে তথ্য আদান প্রদান বা নির্দিষ্ট কাজের সমাধান করে। এ পর্যন্ত লিখবা, এই আর লাইনটুকু মুখস্থ করবা, এটুকু লিখলেই হবে। 2 নম্বর পাবার, ঠিক আছে? 6 নম্বর দেখো ফ্লো চার্ট বলতে কি বোঝায়। তো আমরা যদি দেখি ফ্লো চার্টটা কি, যে ফ্লো চার্ট হলো
একটি চিত্র, ফ্লোচার্ট হলো একটি চিত্র যা একটি প্রক্রিয়া বা কার্যক্রমের বিভিন্ন ধাপকে ক্রমানুসারে উপস্থাপন করে। তো এটি বিশেষ ধরনের চিহ্ন বা প্রতীকের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্তগুলোর সম্পর্কে সহজভাবে দেখায়। এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। যেহেতু তোমার ক্লাস 6-এ পড়ো, এই পর্যন্ত লিখলে হবে। এবং তারপর 7 নাম্বারটা দেখো, রাউটারের দুটি কাজ লেখো। এবার তো আমরা তো রাউটার চিনি। তো রাউটারের দুটি কাজ হলো কি, ডাটা রাউটিং। তো রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেট প্রেরণ ও গ্রহণ করে। তো এটি উৎস থেকে গন্তব্যে ডাটা প্যাকেটগুলোর সর্বোত্তম পথ নির্ধারণ করে এবং তথ্যকে সঠিকভাবে বিভিন্ন ডিভাইসে পৌঁছে দেয়। 2 নম্বর লাগবে হচ্ছে নেটওয়ার্ক সংযোগ শেয়ারিং। তো রাউটার একটি ইন্টারনেট সংযোগ একাধিক ডিভাইসের মধ্যে ভাগ করে দিয়ে তাদের ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে। এই পর্যন্ত লিখবা, ঠিক আছে। তো রাউটার তো তোমরা জানো যে ওয়াইফাই বিভিন্ন রাউটার থাকে, ওই রাউটারগুলোর কথা বলা হয়েছে। আর কপিরাইট কাকে বলে, এটা যদি আমরা উত্তরটা দেখি, কপিরাইটটা কি। তো কপিরাইট হলো একটি আইনি অধিকার যা কোনো সৃষ্টিশীল কাজের স্রষ্টাকে তার কাজের উপর নিয়ন্ত্রণ ও সুরক্ষা প্রদান করে। তো এটি স্রষ্টাকে তার কাজ কপি, প্রচার, বিতরণ, প্রকাশনা এবং কি প্রদর্শনের অনুমতি দেয় এবং অন্য কেউ সেই কাজ ব্যবহার করতে চাইলে স্রষ্টার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এই পর্যন্ত লাগবা, ঠিক আছে। আর তারপর দেখো 9 নাম্বার, ব্যক্তিগত তথ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। এবার হচ্ছে ব্যক্তিগত তথ্য। তো ব্যক্তিগত তথ্য হলো এমন তথ্য যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে বা তার পরিচয় শনাক্ত করতে সাহায্য করে। ব্যক্তিগত তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয়, যোগাযোগের মাধ্যম এবং কখনো তার আর্থিক ও সামাজিক অবস্থান সম্পর্কে জানা যায়। এই পর্যন্ত লাগবা, এই পর্যন্ত লিখলেই হবে। এবং 10 নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম নাম লেখা। মানে তথ্য আদান প্রদান করা হয় এরকম দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখা বলা হয়েছে। তো একটা হচ্ছে কি ইমেল, তাই না। ইমেলের মাধ্যমে কিন্তু টেক্সট ফাইল, ছবি, অন্যান্য ডাটা তো দ্রুত সহজে ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পাঠানো যায়, ঠিক আছে। তো এটি ব্যক্তিগত এবং পেশাগত যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম। আর 2 নম্বর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ব্যবহারকারী টেক্সট, ছবি, ভিডিও, অন্যান্য সেবা কি শেয়ার করতে পারে। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা গ বিভাগ দেখব প্রশ্নের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আর যারা ভর্তি হওনি অবশ্যই আজকের মধ্যে ভর্তি হয়ে যাও।